ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট ডম প্লেলিস্ট। আজকের ভিডিওতে আমরা মেনলি শিখতে চলেছি কিভাবে আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। আজকের ভিডিওর টপিকটা হবে Document.createElement। এই মেথডটা ইউজ করে আমরা কিভাবে কোনো একটা ডকুমেন্টে কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। সো চলুন শুরু করি। প্রথমত আমি এইখানে অলরেডি একটা HTML ফাইল ক্রিয়েট করে নিয়েছি, যেটার ভিতরে জাস্ট সিম্পল একটা টাইটেল দিয়ে রাখছি, অ্যান্ড দেন এখানে এমটি একটা বডি অ্যান্ড একটা app.js ফাইলের সাথে লিঙ্ক করে দিছি। দ্যাটস ইট। সো এখন যদি আমরা ব্রাউজার আসি তাহলে এখানে দেখতে পাবো JS DOM creating a HTML element। ওকে, অলরাইট। সো এখন আমরা এইখান থেকে জাস্ট এটাকে কনসোলটাকে ওপেন করে নিতেছি ফর নাও, যেহেতু আমাদের এটা দেখতে হবে। সো এইখান থেকে আমরা জাস্ট প্রথমত কী করব, একটা এলিমেন্ট ক্রিয়েট করব। সো এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখানে বলতে পারি Document.createElement। সো ক্রিয়েট এলিমেন্ট এটা হচ্ছে একটা মেথড। এই মেথডটা দেখতে পাইতেছেন, এটা একটা মেথড। সো এই মেথডটা এখানে যদি একটু দেখি, ক্রিয়েট এ ইনস্ট্যান্স অফ দ্য এলিমেন্ট ফর দ্য স্পেসিফিক ট্যাগ। সো এটা প্যারামস হিসেবে হচ্ছে একটা ট্যাগ নেম নেয়, অ্যাজ লাইক আমি যে এইভাবে এখানে যে কমেন্ট করে লিখে দিছি সেম। সো এটা কি নেয়, এটা একটা হচ্ছে ট্যাগ নেম নেয়। সো হোয়াট এভার ট্যাগ নেম, লাইক div, লাইক ইনপুট, লাইক পি ট্যাগ, লাইক h1 ট্যাগ, মানে এটা যে কোনো একটা ট্যাগ নেম নেয়। সো ফর নাও আমি একটা ডিভ ক্রিয়েট করতেছি। সো এটা ডিভ ক্রিয়েট করলে শুধুমাত্র কি হবে, আমরা কি আউটপুট দেখতে পাবো? অফকোর্স না। সো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করি, লাইক সে কনস্ট নিউ এলিমেন্ট। ওকে, সো নিউ এলিমেন্টের ভেতরে অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড দেন এটাকে যদি আমরা এখন কনসোল করি নিউ এলিমেন্ট, দেন উই শুড সি আওয়ার নিউ এলিমেন্ট। সো ইটস কল ডিভ। সো এখানে একটা ডিভ দেখাচ্ছে আমাদের, তাই না? সো এটা হচ্ছে একটা ডিভ। অলরাইট, ডিভটা কিন্তু এমটি। এখন আমরা চাইলে এই ডিভের সকল প্রপার্টি দেখতে পারি। আমরা এখানে নতুন আর একটা মেথড শিখব, সেটা হচ্ছে console.dir। এই মেথডটা কি করে, দ্য console.dir স্ট্যাটিক মেথড ডিসপ্লে এ ইন্টারঅ্যাক্টিভ লিস্ট অফ প্রপার্টি অফ দ্য স্পেসিফিক জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। এই মেথডটা মেনলি হচ্ছে কোনো একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সকল প্রপার্টি দেখায়। লাইক এইখান থেকে আমরা যদি জাস্ট এখানে বলতাম dir, তাহলে এখানে রিলোড দিই, দেন বলতেছে ডিভ, অ্যান্ড ডিভের ভেতরে সব প্রপার্টি আমাদের দেখাইতেছে, লাইক সে অ্যাক্সেস কি, অ্যালাইং, সব কিছু দেখাইতেছে, তাই না? আমরা যদি একদম লাস্টের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো, অ্যান্ড এখানে বলতেছে HTML ডিভ এলিমেন্ট। এটা কিন্তু এই যে এলিমেন্ট আমরা ক্রিয়েট করলাম, এই এলিমেন্টের টাইপ, এটা কোন টাইপ? HTML ডিভ এলিমেন্ট। যখন আমরা টাইপ স্ক্রিপ্ট করবো তখন এই বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের কাজে লাগবে। দ্যাটস ওয়াই এটা শেখা। ওকে, সো এখন আসেন, এই যে ডিভ এলিমেন্টটা ক্রিয়েট করলাম, এই ডিভ এলিমেন্টটা না ক্রিয়েট করে আমরা এখানে একটা ইনপুট এলিমেন্ট ক্রিয়েট করি, লাইক সে ইনপুট। সো এই ইনপুটটাকে আমাদের ব্রাউজারের ডকুমেন্টসে শো করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখানে যদি বলি document.body.append child is means আমরা কোনো একটা জিনিসের ভেতরে কোনো কিছুকে অ্যাপেন্ড করতেছি বা রাখতেছি। সো আমরা document.body-র ভিতরে কী রাখতেছি, নিউ এলিমেন্টকে রাখতে চাইতেছি। ওকে, সো এই বিষয়টা কিভাবে শো করবে, এই যে বডিটা আছে এই বডির ভেতরে আসবে, এসে একটা জাস্ট ইনপুট ট্যাগ তৈরি করবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এটাকে জাস্ট কমেন্ট করি অ্যান্ড সেভ করি, অ্যান্ড ব্রাউজারে যদি আসি তাহলে দেখতে পাবো এই তো এইখানে একটা ইনপুট ফিল্ড চলে আসছে, তাই না? ইনপুট ফিল্ড। অ্যান্ড একজ্যাক্টলি আমরা নেক্সট ভিডিওতে শিখবো কীভাবে আমরা এটার অ্যাট্রিবিউটগুলোকে সেট করতে পারি। সো এইখানে আমরা চাইলে আরও একটা জিনিস সেট করে দিতে পারি, লাইক সে দুইটা ইনপুট থাকবে, সো পরপর দুইটা। এটা হচ্ছে আমাদের ডাইনামিক্যালি ক্রিয়েট করা ইনপুট ফিল্ড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের HTML থেকে ক্রিয়েট করা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।